আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বড়ই পাতার উপর ফু দিন, পরি চলে আসবে। যা বলবেন করবে। আপনারা যে কোনো কাজ দিলে সেটাই শুনবে। আপনাদের যে কোনো কথা মানতে বাধ্য হবে, কারণ বড়ই পাতার উপর যখন ফু দিবেন, আপনাদের সামনে যখন পরি আসবে, সেই পরিটি আপনার বন্ধু হয়ে যাবে এবং বন্ধু হয়ে আপনাদের সকল কথাই শুনবে। আপনারা যা বলবেন সেটাই করবে। সেটা যে কোনো কিছু আপনারা চেতে পারেন। আপনারা যদি কোনো কিছু চান, সেই পরির থেকে সেটা অবশ্যই এনে দিবে। এখন আপনাদেরকে সেগুলো বিষয় বলবো না, শুধুমাত্র আপনারা কিভাবে বড়ই পাতার উপর ফু দিয়ে আপনাদের সামনে পরি আনবেন সেটাই আপনাদেরকে এখন আগে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিব। আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় আগে বলে রাখি, এই আমলটি কিন্তু আপনারা সকলেই করতে পারবেন। যেমন ছেলে মেয়ে, ছোট বড়, হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষরাই আপনারা এই আমলটি করতে পারবেন। শুধুমাত্র প্রথমে আগে একটি বড়ই পাতা সংগ্রহ করে নেবেন। সেই পাতাটি যখন সংগ্রহ করে নেবেন, তারপর আপনারা একটি ছোট দোয়া পড়বেন। সেই দোয়াটি পরে আপনারা সেই পাতার উপর ফু দিবেন। ফু দিলেই দেখবেন যে আপনাদের সামনে পরি আসবে। এখন সেই যে পাতার উপর ফু দিবেন, তো সেই পাতাতে ফু দেওয়ার আগে এবং পরে কিছু নিয়ম রয়েছে, সেগুলো নিয়মগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে একদম সহজভাবে জানিয়ে দিব যে আপনারা কিভাবে এই ছোট আমলটি করবেন। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি, লাইক দিবেন। আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা এই আমলটি কিন্তু সকলেই করলে ইনশাল্লাহ সকলেই রেজাল্ট পেয়ে যাবেন। রেজাল্ট তো আপনারা পাবেনই। তো রেজাল্ট বলতে কীভাবে আপনারা রেজাল্ট পাবেন? আপনারা যখন বড়ই পাতার উপর ফু দিবেন, তারপরে দেখবেন যে সাথে সাথেই আপনাদের সামনে পরি চলে আসবে এবং সেই পরিটি আপনাদের বন্ধু হয়ে যাবে, আপনাদের সকল কাজ করে দিবে। কিন্তু তার জন্য অবশ্যই আগে আপনাদের এই আমলটির নিয়ম জানতে হবে। নিয়মগুলো জানার পর আমল করলেই, মানে বড়ই পাতার উপর ফু দিলেই দেখবেন যে আপনাদের সামনে পরি চলে আসবে। তো আপনাদেরকে এই ভিডিওটির কিন্তু একটি সেকেন্ডও মিস করা যাবে না, অথবা ভিডিওটি টেনে টেনে দেখা যাবে না। এই ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আমলটির নিয়ম বুঝবেন, তারপরে আপনারা এই আমল করলে সকলের রেজাল্ট পেয়ে যাবেন। তো প্রথমে আপনারা কি করবেন, মানে বড়ই পাতা নিয়ে আপনাদের কি কি করতে হবে সেটা তো এখন বলছি, এবং আপনারা পরি আসলে সেই পরিকে দিয়ে কি কি করতে পারবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। তো আপনারা আগে আমলটির নিয়ম জানুন। আমলটির নিয়ম হচ্ছে, আপনাদের এই আমলটি করার জন্য একটি দোয়া পড়তে হবে। সেই দোয়াটি হচ্ছে মূলত এই আমলটির দোয়া। তো সেই দোয়াটি ছাড়া আর আপনাদের অন্য কোনো প্রকার কোনো দোয়া পড়তে হবে না। তো বড়ই পাতা আপনারা কেমন বড়ই পাতা সংগ্রহ করে নেবেন? আশা করি আপনারা সকলেই বড়ই পাতা চিনে থাকেন। তো বড়ই যে গাছ আছে, তো সেই গাছের যে পাতা রয়েছে, আপনারা সেই পাতাটি অবশ্যই টাটকা পাতা নিয়ে আসবেন। আপনারা যদি শুকনো পাতা নিয়ে এই আমলটি করেন তাহলে কিন্তু হবে না, অবশ্যই কাঁচা পাতা হতে হবে। অবশ্যই আপনারা মনে রাখবেন, কাঁচা পাতা নিয়ে তারপর আমলটি করবেন। আমলটি করার জন্য প্রথমে আগে আপনারা অজু করে নেবেন, তারপর আপনাদের একটি দোয়া পড়তে হবে। তো কোন সেই দোয়া সেটা তো আপনাদেরকে জানিয়ে দিব, কিন্তু আপনারা মনে রাখবেন এই আমলটির একটি নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়টি আপনাদেরকে বলছি। তো তার আগে আপনাদেরকে আগে দোয়াটি বলছি। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো আশা করি আপনারা শুনতে পেরেছেন, এটাই হচ্ছে এই আমলটির মেন দোয়া। তো আপনারা এই দোয়াটি সঠিকভাবে পড়বেন। আপনাদের বেশি সুবিধার জন্য একটু পরে এই ভিডিওটির স্ক্রিনে সেই দোয়াটি বাংলা লেখা দিয়ে দিব। তো আপনারা কিন্তু এই ভিডিওটির কমেন্টে অবশ্যই সকলেই মাত্র 3 বার কমপক্ষে আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো আপনারা বড়ই পাতা সংগ্রহ করে নেওয়ার পর কিভাবে আমলটি করবেন, এই আমলটির একটি সময় রয়েছে, সেটা তো আশা করি আপনারা জেনে গেছেন। তো সময়টি অনুযায়ী আপনারা অবশ্যই তার আগে একটি বড়ই পাতা সংগ্রহ করে নেবেন। মনে রাখবেন 2টি নয়, 3টি নয়, শুধুমাত্র একটি বড়ই পাতা, একটি বড়ই পাতা হলেই চলবে। তো সেই বড়ই পাতা নিয়ে অজু অবস্থাতে, পাক পবিত্র অবস্থাতে আপনারা এমন একটি জায়গাতে আমল করবেন যেন আপনার আশেপাশে কোনো মানুষ না থাকে। সেই রকম একটি জায়গা আপনারা সংগ্রহ করে নিয়ে তারপর এই আমলটির জন্য দোয়াটি পড়বেন। আর আপনারা বড়ই পাতা অবশ্যই আপনাদের বাম হাতে নেবেন। প্রথমে বাম হাতে নেওয়ার পর তারপর এই আমলটির দোয়াগুলো পড়বেন। এই আমলটির যে মেন দোয়া, সেই দোয়াটি তো আপনাদেরকে একটু আগে মাত্র একবার তেলাওয়াত করে শুনিয়েছি। তো আপনাদের আবারও বেশি সুবিধার জন্য একবার তেলাওয়াত করে শোনাচ্ছি, আপনারা শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে দোয়াটি শুধুমাত্র বাংলা লেখা এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে দোয়াটি, আপনারা কিন্তু অবশ্যই সঠিকভাবে দোয়াটি পড়বেন। এই দোয়াটি আপনাদের পড়তে হবে মাত্র 700 বার। একটু কষ্ট করে আপনারা 700 বার দোয়াটি পড়ে নেবেন। তারপর আপনাদের চোখ বন্ধ করতে হবে। আপনারা তো বাম হাতে বড়ই পাতাটি রাখবেনই এবং তারপর চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে আপনারা মাত্র 7 বার সেই বড়ই পাতার উপর ফু দিবেন।
মাত্র 7 বার ফু দিলেই হবে। যখন 7 বার ফু দেওয়া হবে তারপর আপনারা সেই বড়ই পাতাটি আপনাদের হাত থেকে নিয়ে সামনে রাখবেন, মানে আপনাদের হাতে আর রাখবেন না সেই বড়ই পাতাটি, আপনারা আপনাদের সামনে সেই বড়ই পাতাটি রাখবেন চোখ বন্ধ অবস্থাতেই। তারপর আপনারা রাখার পর 2 থেকে 3 মিনিট পর চোখ খুলবেন, চোখ খুললেই দেখবেন যে আপনাদের সামনে একটি পরী চলে এসেছে। সেই পরীটি আপনাদের বন্ধু হবে, আপনাদের সকল কাজ করে দিবে। আর আপনারা পরীকে অবশ্যই বলবেন যে পরবর্তীতে কিভাবে সেই পরীটিকে আপনারা পাবেন অথবা পরবর্তীতে কিভাবে ডাকলে সেই পরীটি আসবে, তাহলে সেই পরীটি বলে যাবে যে পরবর্তীতে কিভাবে আসবে। আশা করি আপনারা এই আমলটির সম্পূর্ণ নিয়ম একদম ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে এটা বলে দিব যে আপনারা এই আমলটি কোন সময় করবেন। এই আমলটির একটি নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়টি হচ্ছে দিনের বেলা নয়। এই আমলটি করতে হবে শুধুমাত্র রাতে। আপনারা রাতে এই আমলটি করবেন, এই যে নিয়মগুলো জানিয়ে দিলাম এই নিয়মটিতে। তো আপনারা যারা নামাজ পড়েন অবশ্যই সকলেই নামাজ পড়বেন।